খবরটা পুরনোই। দুদিন আগেই জানা গিয়েছিল বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান। সেই সিদ্ধান্ত নাকি বিসিসিআইকে জানিয়েও দিয়েছিলেন তিনি, কিন্তু কোহলি ব্যাপারটা নিয়ে টু শব্দও করেননি। অবশেষে 12ই মে এলো আনুষ্ঠানিক ঘোষণা। টেস্ট থেকে অবসরেই চলে গেছেন বর্তমান প্রজন্মের সেরা ক্রিকেটার। ইনস্টাগ্রাম এক পোস্টে অবসরের কথা জানান তিনি। এদিকে আগামী জুন মাসে 5 টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। এই সফরের আগে রোহিত শর্মা অবসরে গেছেন। কোহলিও অবসর নিলে দলের ব্যাটিং লাইন আপ অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। এই চিন্তা থেকে নাকি কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল বিসিসিআই, কিন্তু তিনি হাঁটলেন রোহিতের পথেই। এর পাশাপাশি কোহলিকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাও। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, টেস্ট ক্রিকেটে বিরাট কোহলিকে প্রয়োজন, তাকে রাজি করানো হবে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে না। কোহলি বাকি টেস্ট ক্যারিয়ারে 60-এর বেশি করে রান করবে। অপরদিকে বিদায়ের ঘোষণায় কোহলি বলেন, বেগি ব্লু ক্যাপটা পরার 14 বছর হয়ে গেছে। সত্যি বলতে এই ফরম্যাটটি আমাকে এতটা এগিয়ে নিয়ে আসবে তা কল্পনা করিনি। এটা আমাকে পরীক্ষা করেছে, গঠন করেছে এবং শিক্ষা দিয়েছে, যা সারা জীবন সঙ্গে থাকবে। সাদা পোশাকে খেলার জন্য ব্যক্তিগত দারুণ কিছু আছে। শান্ত পরিবেশ, লম্বা দিন, ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখে না কিন্তু চিরকাল সঙ্গে থাকে। সরে আসাটা সহজ ছিল না, কিন্তু এটাকেই সঠিক মনে হচ্ছে। যা দেওয়ার ছিল সবই দিয়েছি। পরিবর্তে যা কল্পনা করিনি তাই পেয়েছি। অপরদিকে কোহলির 2021 সালে টেস্ট অভিষেক হয়েছিল। এরপর 123 টেস্টে 9230 রান করেছেন। একটা সময় গড়টা 50-এর বেশি থাকলেও শেষ দিকে নেমে এসেছে 46.85-তে। এই ফরম্যাটে 30টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। ডাবল সেঞ্চুরি হয়েছে 60টিতে। টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল 254 রানের।